আসসালামু আলাইকুম। আমি ইশরাত জাহান গাজীপুর থেকে বলছি। মিরর হাউস বাই ইশরাত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। 2024 সালের মতো সাল আমার জীবনে না আসুক। এক বাস্তবতার সামনাসামনি দাঁড়িয়েছিলাম সায়ানের বাবা আর আমি। সব কিছু অতিক্রম করে আলহামদুলিল্লাহ আমরা এখন ভালো আছি। পুরাতন বছরে কি পেলাম কি পেলাম না, পুরাতন সব দুঃখ কষ্টগুলোকে বিদায় দিয়ে নতুনের দিকে এগিয়ে যাওয়াটাই বিচক্ষণতার পরিচয়। আল্লাহর রহমতে আমরা আরও একটি নতুন বছরে প্রবেশ করেছি। নতুন এই বছরটি সবার শুরু হোক উত্তম কাজের মাধ্যমে। আর আল্লাহ তাআলার কাছে দোয়া করি সারাটি বছর আমাদেরকে যেন ভালো কাজ করার মন মানসিকতা দান করেন। তাহলে অবশ্যই আল্লাহর রহমতে সকলের জীবন হবে কল্যাণময়। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। এই বছরটা শুরু হোক সবার মনের মতো, জীবন হোক আনন্দময়। গতকাল রাতে ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো ধুয়ে নিয়েছিলাম। শুকিয়ে যাবার পর এখন এগুলো ভাঁজ করে নিচ্ছি। বাসায় এলোমেলো থাকলে আমার একদমই ভালো লাগে না। যখন যেটা করা দরকার সেটা সাথে সাথে করে ফেলতে চেষ্টা করি। যদিও আমার বাচ্চাওয়ালা বাসা, সব কিছু চাইলেও পরিপাটি করে গুছিয়ে রাখা সব সময় সম্ভব হয়ে ওঠে না। দুর্ঘটনা ঘটতে পারে যদি এমন জিনিস না হয়। আমি সায়ানকে কখনো কোনো কিছু করতে বাধা দেই না। বাসাটা মাত্র পরিপাটি করে গুছিয়েছি। কিছুক্ষণ পর সায়ান রুমটাকে এলোমেলো করছে। এখন যদি আমি রাগ করি কিংবা বলি ধরবি না, করিস না, ও যদি নিজের বাসায় কিছু ধরতে না পারে, প্রাণ খুলে খেলতে না পারে, তাহলে তার মানসিক বিকাশটা কিভাবে বৃদ্ধি পাবে? বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্ট অথবা মানসিক বিকাশটা কিভাবে বৃদ্ধি পাবে, বাবা মা হিসেবে সেই পরিবেশটা আমাদেরকেই তৈরি করে দিতে হবে, তাই না? আজকে আলু আর শীতের সবজি শিম দিয়ে ট্যাংরা মাছের একটা তরকারি রান্না করব। আর হাঁসের মাংস গন্ধ ছাড়া কিভাবে রান্না করে নিতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব। মাংসের জন্য আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আমার ভিডিওটির কোনো একটা অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি চপারে পেঁয়াজগুলো নিয়ে নিচ্ছি। এরকম একটা চপার আমরা কম বেশি এখন সবাই ব্যবহার করছি, তাই না? এই চপারটা গৃহিণীদের জন্য অনেক উপকারী। এই যে খুব অল্প সময়ের মধ্যেই আমি কি সুন্দর পেঁয়াজগুলো কিমা করে নিলাম। এখন আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে ও জিরার গুঁড়া, সাথে লবণ। এরপর পানি দিয়ে সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। মাংস রান্না করার সময় গুঁড়া মশলাগুলোকে এভাবে পানি দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর মাংসে ব্যবহার করলে বাটা মশলার একটা ফ্লেভার পাওয়া যায়। একটি হাঁড়িতে তেল দিয়ে আমি খুব ভালো মতো গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেজপাতা, দারুচিনি, ছোট এলাচ, বড় কালো এলাচ, লং। আস্ত গরম মশলাগুলো হালকা ভেজে নিচ্ছি। সুন্দর একটা অ্যারোমা ছড়ানোর পর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো
হালকা সফট হয়ে আসা পর্যন্ত আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই তো পেঁয়াজগুলো সফট হয়ে এসেছে। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে আবারও হালকা ভেজে নিচ্ছি যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এখন আমি পানি দিয়ে গুঁড়া মশলার যেই মিশ্রণটি তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। হালকা নাড়াচাড়া করে এরপর দিয়ে দিব গুঁড়া মশলার বাটিতে হালকা পানি দিয়ে সেই পানিটাও। এতে আমার মশলার একটুও অপচয় হবে না। এখন সব কিছু ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর কিছুটা পানি দিয়ে নাড়াচাড়া করে ঢেকে দিব। মশলাটা আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি। উপরে তেল না উঠে আসার আগ পর্যন্ত মশলাটা আমি খুব ভালো মতো কষিয়ে নিব। এই তো উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন নাড়াচাড়া করে আমি হাঁসের মাংসটি দিয়ে দিব। আমি হাঁসের মাংসটি লবণ এবং লেবুর রস দিয়ে আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি খুব ভালো মতো মাংসটি ধুয়ে নিয়েছি। হাঁসের মাংস গন্ধ করে, যারা এই কারণে হাঁসের মাংস খেতে পারেন না তারা এই টিপসটি ব্যবহার করে দেখতে পারেন। আমি মাংসটি খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। আমি আরও কিছুটা সময় মাংসটি কষিয়ে নিব। খুব ভালো মতো মাংসটা কষানো হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। একটু পর পর আমি ঢাকনাটা খুলে মাংসটা কিন্তু নেড়ে দিয়েছি। এখন আমি মাংস থেকে আস্ত গরম মশলাগুলো তুলে নিচ্ছি। তা না হলে এই মশলাগুলো থেকে অতিরিক্ত ফ্লেভার ছড়িয়ে মাংসের টেস্টটাকে নষ্ট করে ফেলবে। এরপর আমি গরম মশলার গুঁড়া দিয়ে মাংসটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এখন আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা কিন্তু প্রায় হয়ে এসেছে। এখন আমি একটু লবণ টেস্ট করে দেখছি। লবণটা সামান্য কম হয়েছে, তাই আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর মাংসটি খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢাকনা দিয়ে আরও কিছুটা সময় মাংসটা ঢেকে রাখব। দেখতে পাচ্ছেন উপরে কিন্তু তেলটা ভেসে উঠেছে। আমার মাংস রান্না কমপ্লিট। এখন আমি একটি বাটিতে মাংসটি নিয়ে নিচ্ছি। দেখতে কেমন হয়েছে আপুরা জানাবেন কিন্তু। অফ ক্যামেরায় ট্যাংরা মাছ দিয়ে শিম আলুর তরকারিটিও আমি রান্না করে নিয়েছি। এখন সেটাই বাটিতে বেড়ে নিচ্ছি। আরএফএল থেকে কি কিনলাম চলুন আপনাদের সাথে শেয়ার করি। কি মনে হচ্ছে আমি ফ্লাক্স কিনে নিয়ে এসেছি? শীতের মাস বলে কথা। না, আমি ফ্লাক্স কিনে আমি আমার খুব পছন্দের একটি জগ কিনে নিয়ে এসেছি। এক দেখাতেই বলতে পারেন আমার পছন্দ হয়ে গিয়েছিল। পানির জগটি দেখতে কেমন হয়েছে জানাতে পারেন কিন্তু। এরপর আমি চুলা পরিষ্কার করার জন্য এই ব্রাশ সেটটি নিয়েছি। এরপর সায়ানের জন্য স্টিলের এই মগটি কিনেছি। সাথে স্বপ্ন থেকে সায়ানের জন্য নিয়েছি অলিভ অয়েল, কুডুমু বেবি বাথ। সাথে নিয়েছি এই স্কাবারটিও। আরএফএল থেকে এই ছিল আমার আজকের কেনাকাটা। সবার সুস্বাস্থ্য কামনা করে আবারও নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে
আমি ইশরাত আজকের ব্লগটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।